আমি 1.5 কেজি ওজনের একটা লাল মুরগি নিয়েছি, ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ লেবুর রস আর 1 চামচ লবণ দিয়ে ভালো করে মুরগিটা ভালো করে মাখায় ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে চলে আসব। এই যে মুরগিটা আমি ভাজতে দিয়ে দিলাম। এখন রোস্টের মশলাটা আমি রেডি করব। পরের ছেলে যখন নিজের মেয়েকে ভালো রাখে, মাশাল্লাহ, আমার মেয়ের জামাই লাখে একটা নজর না লাগুক। নিজের ছেলে যখন পরের মেয়েটাকে ভালো রাখছে, তখন ছেলের মা বলে, ওই ফকিন্নি মাইয়া আমার পোলাটারে তাবিজ করছে, কালা জাদু করছে। এখানে রাঁধুনি রোস্টের মশলা নিয়ে নিলাম। আদা বাটা নিয়েছি 1 চামচ আর রসুন বাটা নিয়েছি 1 চামচ। মশলাগুলো আমি ভালো করে মিক্স করে নিব। ব্লেন্ড করেছিলাম যে মশলাটা। আর এই যে দেখতেই পাচ্ছেন আমার রোস্টটা ভালো করে কষানো হয়ে গেছে। মশলাটাও খুব ভালো করে আমি কষায় নিয়েছি। ভিডিওটা কেটে কেটে করতেছি, যেন এত বড় ভিডিওটা কেউ দেখতে চায় না, সেই জন্য। এই যে আমি 1 গ্লাস ঘন দুধ দিয়ে দিচ্ছি। আমি সম্পূর্ণ রোস্টটা রান্না করব দুধ দিয়ে, যেন খেতে অসম্ভব মজা হয়। আমার টিপসটা ফলো করে যদি আপনারা রান্না করেন, সেম খেতে অসাধারণ মজা হবে। দেখতেই পাচ্ছেন আমি ঢেকে দিয়েছি, অপেক্ষা করতেছি রান্না করার জন্য। আমি দারচিনি, এলাচি এগুলো দিতে ভুলে গেছিলাম, তেজপাতা এখন দিয়ে দিলাম। এই যে আমি খুব ভালো করে ঢেকে দিব, রোস্টটা রান্না করব। খেতে যেন খুবই মজা হয়, অসম্ভব মজা হবে। এই যে দেখতেই পাচ্ছেন আমার রোস্টটা কেমন হলো, দেখাচ্ছি ঢাকনা উঠাম করে। আর এখানে পেঁয়াজ বেরেস্তাটা আমি ভেজে নিয়েছিলাম, স্কিপ করে নিয়েছি। আর এই যে এখানে গুঁড়ো দুধ, 2 চামচ গুঁড়ো দুধ আর পেঁয়াজ বেরেস্তাটা আমি দিয়ে দিচ্ছি, যেন শাহি ফ্লেভার আসে, রোস্টটা খেতে যেন খুব মজা হয়। আর এই যে 2 চামচ ঘি দিয়ে দিলাম। আসলে প্রত্যেকটা ভিডিও তো দেখানো সম্ভব হয় না, এই জন্য আমি স্কিপ করে করে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন আমি একটু ঢেকে দিয়ে দিলাম। এখন আবার আমি চলে আসলাম, দেখি কেমন হলো রোস্টটা। অসম্ভব ঘ্রাণ বের হয়েছে, খেতে দারুণ মজা হয়েছে। আমার টিপসটা ফলো করে রোস্ট রান্না করে কেমন হয় আমাকে একটু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।